মাতৃ পিতৃহংসার প্রতিশোধ তাই তার বিলম্ব নয়। মাতৃ পিতৃ প্রতিশোধ দিতে হলে অমরত্ব মাতৃবৃত্তি প্রতিশোধ নিতে গেলে আমাদেরকে এখন অমরত্ব বর চাই। তাই বিলম্ব নয়, অবিলম্বে ব্রহ্মদেবের আরাধনা করব। ব্রহ্মদেবের আরাধনা করে পাবো অমরত্ব বর। অমরত্ব বর পেলে ওই স্বর্গপুরের রাজ্যে করব আক্রমণ। অসুররা হবে এই স্বর্গের অধিপতি। তাই আর বিলম্ব নয়, এসো অসুরগণ। ও ব্রহ্মদেবায় নমঃ। ও ব্রহ্মদেবায় নমঃ। ও ব্রহ্মদেবায় নমঃ। শান্ত হও মহিষাসুর, বলো তো অসময়ে তুমি কেন করেছো মোরে স্মরণ? তাই ব্রহ্মলোক পরিত্যাগ করে এসেছি তোমাদের নিকটে, বলো। ওগো দেবতা, বলো বলো। আজ অসুররা অপমানিত হয়ে হ্যাঁ পাতালপুরীতে গমন করেছে। হ্যাঁ, তাই তো চাই প্রভু, বলো বলো। দাও আমাকে অমরত্ব বর। সে কি বলে মহিষাসুর? অসম্ভব, তোমাকে আমি অমরত্ব বর প্রদান করতে পারি না। এই মতো তুমি যদি আমার কাছে স্বেচ্ছায় যাও, অন্য কিছু তোমাকে বর প্রদান করতে পারি, তবে অথচিত আমি তোমাকে আমি অমরত্ব বর প্রদান করতে পারি। ও স্বর্গ, যতক্ষণ অমরত্ব বর পাবো না, কঠিন থেকে কঠিন তপস্যা করবো, কিন্তু ব্রহ্মদেবের কাছে। ঠিক বলেছ দাদা। ব্রহ্মদেব আমাদের তপস্যায় যখন সন্তুষ্ট হয়নি, আমাদেরকে বর প্রাপ্ত দেয়নি, আমরা কঠোর তপস্যা করব। আবার ব্রহ্মদেব ও মহিষাসুর, বলো বারে বারে কেন তুমি দ্বিতীয়বারে করেছো মোরে স্মরণ? তাই স্মরণাপন্ন হয়ে এসেছে তোমার নিকটে, বলো বলো মহিষাসুর বলো। তব চরণে প্রণাম প্রভু। অসমতি ভাবো, একমাত্র অমরত্ব বরের জন্য কঠিন থেকে কঠিন তপস্যা করছি। যদি সন্তুষ্ট হও তাও অমরত্ব। অসম্ভব অসম্ভব মহিষাসুর, বারবার করে তোমায় বলেছি ভাই তুমি স্মরণ করো না করে, তোমাকে বারবার বুঝিয়ে বলেছি তোমাকে অমরত্ব বর দেবো না। তুমি যদি চাও অন্য কিছু বর, তবে তোমাকে আমি দিতে পারি। অসুরগণ শান্ত থাকবো না যতক্ষণ পর্যন্ত অমরত্ব বর পাবো না। কঠিন থেকে কঠিন তপস্যা করবো। হ্যাঁ, আরম্ভ করো। ব্রহ্ম দেবায়
জ্ঞান দাও মহিষাসুর। ব্রহ্মদেব এক এক করে দুবারে স্মরণ করেছ, তোমাদের নিকটে ছুটে এসেছিল। তৃতীয়বার যখন স্মরণ করেছ, ব্রহ্মলোকে পরিত্যাগ করে এসেছি তোমাদের নিকটে। বলো মহিষাসুর, বলো তুমি কি চাও? যদি আরাধনায় সন্তুষ্ট হয়ে থাকো সত্যি সত্যি, তবে দাও অমরত্ব বর। মহিষাসুর, বারবার করে তোমাদের বলেছিলাম দেব না তোমাদের অমরত্ব বর, অন্য কিছু বরে চেয়ে নাও। তোমাদের যখন মনের বাঞ্ছনা বারবার স্মরণ করেছো, ভক্তাদিকে ভগবানে যখন ছুটে এসেছে তোমাদের নিকটে, বেশ তোমাদের অমরত্ব বর চাই, তাই না? বেশ, এই মতে তোমাকে আমি অমরত্ব বর প্রদানই করলাম। তবে শুনে রেখো মহিষাসুর, অমরত্ব বর প্রদান করলাম সত্যই, তার মধ্যে কিন্তু রয়েছে। কিন্তু রয়েছে, কেউ তোমাকে মারতে পারবে না, কিন্তু তোমার মৃত্যু হবে নারীর হাতে। অমরত্ব বর পেয়েছে, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আক্রমণ করব ওই স্বর্গ রাজ্যে। ঠিক বলেছ দাদা, বিলম্বে নাহি প্রয়োজন, অবিলম্বে ছুটে যাব আমরা স্বর্গপুরী। সমস্ত দেবীকে আমি সৃষ্টি করেছি, আত্মা শক্তি মহামায়া আমি। মহিষাসুরকে নিধন করা হচ্ছে আমার লক্ষ্য। সে এক এক করে সমস্ত দেবগণ ব্রহ্মলোক ছেড়ে দিয়ে সে কৈলাসপুরীতে লুকিয়ে রয়েছে। দেখবো কি করে মহিষাসুর আক্রমণ করে স্বর্গ রাজ্যকে। আমি আত্মা শক্তি মহামায়া। দেবতারা কাপুরুষ, তাই তাদের নারীকে পাঠিয়েছে। মূর্খ মহিষাসুর, মূর্খ নয়, সামান্য নারী আমি নয়। তবে নারী তোমরা দেখেছো, দেখেছি। নারী শক্তি তোমরা দেখোনি মহিষাসুর। তাই যদি হয়, তাই তোমাদের বুঝিয়ে বলি, এই স্বর্গরাজ্য পরিত্যাগ করে নিজের নিজের পাতাল পুরীতে ফিরে যাও, নারী ফিরে যাও। চাই না, চাই না ওই নারী হত্যার প্রতিশোধে নরকে যেতে। মহিষাসুর, ভুলে যেও না আত্মা শক্তি মহামায়া আমি। আমি জগদম্বা। নিজের প্রাণের ভিতরে যদি একটু মায়া থাকে, ফিরে দাও পাতাল পুরীতে। তাই যদি হয়, এসো নারী এসো, আর বিলম্ব নয়। কোথায় এই মুহূর্তে আমার রক্ত দিয়ে আমার ঘাম থেকে সৃষ্টি করলাম আমি কালিকা।
শুনলে তো মা, সেই মহাকালীর জন্ম বৃত্তান্ত কি করে মা সৃষ্টি হয়েছে শুনেছি বাবা। ধরাধামে শুনেছি বাবা, শুনেছি। তাই চেয়ে দেখো, এই সেই মহাকালী আমার শাসনে আজ ঘোর অমাবস্যা, এই ঘোর অমাবস্যা ওই মহাকালীর দেব পুষ্প জল। তবে তুমি যদি পারো ভক্তি ভরে এক নয়ন বড় জল নিয়ে একবারে মায়ের চরণে পুষ্পর অর্পণ করলেই তোমার মনের আশা পূর্ণ হবে। কিন্তু কিন্তু বাবা, আমি যে বড় অসহায়, আমি যে বড় জনমে দুঃখের নারী, আমার কাছে যে কিছু নেই। আমি কি দিয়ে পুজো করবো সেই দেবীর চরণে? কেন আমি কি দিয়ে পুজো করবো? আছে তোমার ভক্তি ভরা বল, দুই নয়ন ভরা জল, আর যত মাসি মিশি গঙ্গা বক্ষে স্নান করতে এসেছে সকলেই তো নিজ নিজ গৃহে গিয়ে নতুন বসন পরিধান করে সকলেই আসবে আমার মহাশ্মশানে। যাও যাও, এই জাগৃতা দেবী সকলের মনে আশা পূর্ণ করবে বলে তোমাকে বৈমুখ করে কেউ ফিরিয়ে দেবে যদি না। তাই হয়, যদি তাই হয় বলবো, ও খানের মায়েরা, ও বাবারা, দাও না গো, ভাগ্নিকে দুটি ভিক্ষে দাও, আমায় ভিক্ষে দাও, ওই আমায় ভিক্ষা দেবে কে গো? আমার ভিক্ষা দেবে কে? আমায় ভিক্ষা দেবে কে গো? আমার ভিক্ষা দেবে কে? ও মাইরা, দাও না আমায় দুটি করে ভিক্ষা। আমায় ভিক্ষা দেবে কে গো? আমার ভিক্ষা দেবে কে? আমায় ভিক্ষা দেবে কে গো? আমার ভিক্ষা দেবে কে? ও মাইরা, আমায় দুটি ভিক্ষা দাও। সকলে আমায় ভিক্ষে দাও। ওই রে,
হুকি রে পোকা রে মা কো জয় কালী। আইনা রে এ মরারা হাঁটতে পারে না মা, কালী পূজার এতে ভয় লাগছে মা। হুকি জয় রে পোকা রে তারা। মা করে দূর যা, হুকি রে পোকা রে মা করে দূর যা, হুকি রে মা। এবার আগুনটাকে এদিকে থুই, মাকে কখন লেগে যাবে মা, কখন কি হবে না হবে বলা যাবে না মাকে। এটা ভূতা 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 এখনো ভক্তি করছিস মা, পোতাগালাকে ভালো তোরা ভক্তি করতে পারছি মরা মা। আমার পোতা দুটাকে ভালো রাখিও মা, মা ভালো রাখিও, ভালো করে বাইরে ফেলে দি মরা রাখে। আরে মা এরকম মারামারি করছো কেন? দাঁড়া ও সাধু বাবা, হ্যাঁ। আজকে আমার দুটা পোতার মানত করেছিলাম, দাঁড়াতে পারিস না? দাঁড়া। তোমার পোতার কি হয়েছিল? আর বলো না বাবা, মা আমার পোতাটাকে ভালো রাখিও মা। এ মরা এটা খুব মাকে, আচ্ছা মরা পালিয়ে গেল। এদিকে আয় না রে আর দেখেন সাধু বাবা, আর দেখেন আমার এটার নাম হচ্ছে লাট্টু আর ওটার নাম হচ্ছে লুত্তি। এই দুই মরার বিছনা মুদ্রা ব্যারাম ছুটে না, এরা দুটাতে কম্পিটিশনে মুজে বেড়ায়। ভক্তি কর না মরা, ওইটাও ঢং নাই। এ পোকা ধর। ঠিক আছে পুজো শুরু হতে চলেছে। ওই মরা কোন দিকে পালালো রে? এ মা কই রে লুত্তি রে, লুত্তি। এ মরা কোন দিকে গেল মা, কোন দিকে গেল? ভক্তি কর না মরা। সাধু বাবা, হ্যাঁ বলো। আমার বোকাটা কেটে দাও বাবা রে, বোকাটা কেটে দাও। আরেক সময় হলেই কেটে যাবে, এখনো পুজো হয়নি। আয় ভাই, আলি কোন গেছিলি? কোন গেছিলি? মেরে ফেলে গো। এর আগে তো ওর এক শিরার কথা বলছিলে যে এক শিরা হয়ে গেছিল। এটার নাম লাট্টু আর এটার নাম লুত্তি। খুব পদ আমার দুটাই পোতা, দুটোই বিছানায় এখন পেচ্ছাপ করছে। কম্পিটিশনে মুতে ওর মুতা শেষ হলেই আরম্ভ করে দিল। ও এই দূরে হট বোকালিয়ে দূরে হট। এই এদিকে আয় না মরা, এদিকে হাই। সাধু বাবা, হ্যাঁ বলো। একটু আমার বোকা কেটে দাও বাবা রে, বস বোকা কেটে দাও। আরে বাবা পুজোই তো শুরু হয়নি। বাড়িতে কুটুম এসছে। হ্যাঁ তোমার কুটুম দেখে আমি কি করবো? আর দেখো থেকে পঞ্চানন্দপুর থেকে হ্যাঁ। বেটি এসছে, জামাই এসছে, ননদ এসছে, আমার যা এসছে, ভাসুরের বেটি গেল এসছে। একটু কেটে দাও বাবা রে, কেটে দাও। আরে বাবা পুজো না হলে আগে পাঠা বলি হবে? পূজা হয়নি এখনো পুজো হয়নি। বাবা, পূজা না হোক তুমি কোন রকমে কেটে দাও না, তো আবার কুটুম বসে আছে। কেন মশলা পাটি বাটা হয়ে গেছে? ও কই গে পেঁয়াজ রসুন গালা ছিলে রাখিস বেটি, চলে আসছে। আরে দাঁড়াও পুজোটা শেষ হোক। আরে এই, কাপড়টা ধর। আরে তোর নানির দোকান খুলে গেছে, দোকানটা ঢাক। তোরাকে যে বডি গার্ড এনেছে এটা ঢাকতে পারিস না? তুমি কে মা? এটাও ঢং নাই মরা, তুই ঢাক, তুই ভালো করে ঢাক। বলছি তুমি কে মা? আমাকে চিনতে পারবি না রে। শোন, আমার বোকা মানত আছে, তুই কেটে দে। আমাকে চিনতে পারিস না, আমি পাগলি কালি। ও ঠিক আছে পুজোটা হয়ে যাক, কেটে দিচ্ছি। এই একটু আমাকে জল ছিটা, হ্যাঁ? জল ছিটা। আমি জল ছিটা। ঠিক আছে এই কি হলো? লাট্টু আমার গায়ে বাদুড়ে মুইতে দিল নাকি? আরে আমি জল দিয়েছি। ও বাবা একটু বোকাটা কেটে দাও বাবা। আরে দাঁড়ো। কলা খাবি তো বলতে পারিস না। এই! পুজো হয়নি আর কলা নিয়ে টানাটানি। ও পূজা হয়নি, থাম কেন গান? ওম গঙ্গে গঙ্গে জগন্নাথ হরে কৃষ্ণ কামী নর্মদে গঙ্গা জল কি দাত। ওম দশদায় মহারম শিবায় নমঃ। ওম পবিত্র সর্বমঙ্গল হরিবা দশরথ কুণ্ডলী গঙ্গে সবচ্চ পুত্র সজে। ওম পাবং পাপ সম্ভব ত্রয়ী মঙ্কুণ্ডলী গঙ্গে শত পাপহরি। ওম আশ্রমন্তস্য নির্বিশ্বরে শিশিতলং ছন্দ কুর্মদবুদ সর্ববচন বিজয়। ওম বুদ্ধিতে আদিতা লোকমি শুনাদিতা কঞ্চধারে। ও বাবা একটু কেটে দাও বাবারে, দেরি হয়ে গেল। আরে বাবা পুজো তো বসেছি। এক কাজ করিস বেটি, যদি সিদ্ধ না হয় দুটা পিপিয়া কেটে রাখ।
ওম এষ সচ্চন্দ সীতা গঙ্গনে সবাই ও সাধু বাবা একটু কেটে দাও বাবা রে। দাঁড়াও। মা আমার পোতা দুটাকে ভালো রাখিয়ে মা প্যারাম দুটা ভালো করিয়ে মরার। ওম এষ সচ্চন্দ শিবাদি পঞ্চদেবতাভ্যই নমঃ। ওম কলা এষ খাবি? সচ্চন্দ নমঃ। সাধু বাবা একটা কলা গালা দাও তো। এই তোকে যে বললাম কলার জন্য কানিস না, এখন পূজা মেরি 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 ফেলে দিবি। ओम जयंती मंगल काली भद्र काली कपालिनी दुर्गा शोजमाधुर्यम्बे कालिकाय नमः। ओम सर्व मंगल मंगले शिव सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। হ্যালো মা মাগো বাবারে আমার পোতাটাকে একটু একটু কেটে দাও। তোমার সেবিকা আমি তোমার চরণে কমলে এসেছি। আজ আমার নয়ন জলে তোমার চরণ ধুয়ে দেবো মা। কাকে নিয়ে তোর পূজা তো শিখিয়ে দে মা। শিখিয়ে দে তো আরাধনা। আমার বোকাটা কেটে দিলে হয়তো না। তোর পূজা তুই শিখিয়ে দে মা। শিখিয়ে দে তো আরাধনা। মা গো সবাই অনুযায়ী মাকালের নামে চরে বনের জবা তোর চরণে লুটিয়ে পড়ে। তেমনি করে অঞ্জলি নে মা। এমনি করে অঞ্জলি নে মা। আমার মনে এই বাসনা তোর পূজা তুই শিখিয়ে দে মা। শিখিয়ে দে তোর আরাধনা। তোর পূজা তুই শিখিয়ে দে মা। শিখিয়ে দে তো আরাধনা। তোর পূজা তুই শিখিয়ে দে মা। শিখিয়ে দে তো আরাধনা। জয় জয় মঙ্গলকে। গভীরা আমাকে যে মাথা বাবা লেগে গেল। আমার পুজো দেওয়া শেষ। কোন দিকে যাবো? তুমি আমায় আশীর্বাদ করো আমি যেন আমার স্বামী দেবতাকে ফিরিয়ে পাই। আমি আশীর্বাদ করছি মা। ও বেটি আজ তোমার মনের আশা পূর্ণ হবে। মা কাকে এনেছিস? তোর প্যাটাকে নিয়ে এসছিস? আমার স্বামী গো তোর স্বামীকে নিয়ে এসছিস কেন? কি হয়েছে? বাসরে ঘরে সর্পদংশনে মৃত্যু হয়েছে। তো কোনঠে যাবি? আমি যাব কনক দেবপুরে। দেবতা নগরে? হ্যাঁ। কিসে করে যাচ্ছিস? কেন ভেলাতে করে? এত জিজ্ঞাসা করে গিয়েছে। কলার বেলাতে কতদিন ভেসে যাবি বেটি? তাহলে কতদিন ভেসে যাবি সে বল। 6 মাস 6 দিন। লীলা লাগানি মাগি একটা ভুটভুটি গালা রিজার্ভ করতে পারিস নি? মা বাবা আমার বোকাটাকে আরে বাবা হচ্ছে 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 পুজো হয়েছে, কথা ভাই। বলি হবে। ভাই, তবে মায়ের পুজোর আমি তো ভক্ত দেখবো। ভাই মুদা লেগে গেল। কোন দিকে যাব? ওদিকে যাব? লোক দেখিস, লোক দেখিস, শুনতে পালি? জয় আই এম তো কালী, অবাক। জয় তারা, জয় জয় কাল ভৈরবী। এই, কি করছো? বাবা হিসু করছিলাম। তো মন্দিরে? বাইরে ভয় লাগছে আমার ব্যস্ত। এই, সে মন্দিরে তুমি খুশি করবে? আর যাব না। কাট কাট। ধর, দুজন ধর। জয় জয় মা। তাহলে,
কি আমার ধারণা খড়গ এইভাবে স্তব্ধ হয়ে যাচ্ছে কেন? তবে কি পাঠাই কোনো খুঁত আছে? এই তোরা পাঠান আর কিছু অন্য কিছু নিয়ে এসেছিস? পাঠা নিয়ে এসেছিস? বেশ ধর। কেন দ্বিতীয়বার আমার খড়গ আজ হচ্ছে না বলি কেন? সহগ বলে জমা দিতে হবে। মাকে কথা দিয়েছি নবলক্ষ বলে সহকারে পুজো দেবো। না না না, সেই চেষ্টা করে দেখে। না, কোনোদিন আমার খড়গ ব্যর্থ হয়নি। আজ একবার নয়, দুবার নয়, পরপর 3 বার খড়গ ব্যর্থ হয়েছে। আমাকে পরীক্ষা করতে হবে। দেখে কে খালি একে। তুমি পাঠা নিয়ে এসেছো না? পাঠি আচ্ছা বাবা, রক্ত দেখতে পারি না। কালকে দুটো মশা মেরে রক্ত দেখে মাথা ঘুরে পড়ে গেছি। আরে বাবা, মশা মেরে রক্ত দেখেছো? এই রক্ত দেখতে পারবে না? মাথা ঘুরে। এটা তুমি পাঠি নিয়ে এসেছো, মাঝে পাঠি নেই না? সাধু বাবা মাথা খারাপ হয়ে গেছে। হ্যালো, তুমি কি কুম্ভতে গেছিলা? আমি কুম্ভ হতে গেছি মানে? এই তোরা বোকা আনিসনি? লাট্টু এ তো পাঠি। পাঠি এ লুত্তি বোকা আনিসনি? আমাকে দেখতে দে। লাট্টু, লাট্টু রে, এ লুত্তি। আরে বোকার বিচ্ছি কিনা লম্বা। আই এম তো অবাক। মাগে এ মা, আর কুটুমকে কি খাওয়াবো মা? মাগে এ মার বাঁধো না মা, মা বাঁধো না মা। এ মা, বেটি জামাই এসছে বাড়িতে, এখন কি কুটুমকে খাওয়াবো গে মা? এ মা গে। আরে কাটছো কেন? এ বাবা, এক কাজ করো, নালে দুটা বিচ্ছি দিয়ে কেটে দাও কোনো রকমে। এদের এই বিচ্ছি দিয়ে? ওই মারা কোনটা পালাচ্ছিস? কোনটা পালাচ্ছিস? মা বোকা হয়ে গেল মা। বোকাকে কোন ব্যারাম ধরে নিল? আরে হবে না, তোমাকে গতবার ডবল পাখা 2টো পাঠা দিতে হবে। আরো ডবল পাঠা দিব? হ্যাঁ। আর জীবনে দিব না মা। বাগানে চড়বে ধরে খেয়ে লিও। আর মরা কুটুমকে কি খাওয়াবে রে মরা? পোল্ট্রির মাংস, পোল্ট্রির মাংস খাওয়াবো। আর মাগি তুই লীলা লাগাতে হাট মাগি, হাট হাট ধর। সুধী দর্শক মন্ডলী, মাগে আপনাদের সামনে এ মা। মা কালী দণ্ডায়মান। তাই আসুন, এই যজ্ঞের দীর্ঘায়ু কামনা করে মা কালীর চরণে মতি রেখে মুক্ত হস্তে দান করুন দান পাত্রে। অসুর